বড় চ্যালেঞ্জ ছিল নিজের বেঁচে থাকে, তারপরে ছিল যে নিজের পরিবারকে বাঁচানো, তারপরে ছিল এলাকাবাসীর বাঁচানো, আর তারপরে দেখেছি যে তোমার 1 সপ্তাহ যাবত আমাদের যে লাশগুলো ম্যানেজ করা, তাদের কাফন দাফন করা। আমার বেঁচে থাকা আর যে লাশগুলো মারা গেছে তাদের উদ্ধার করা, এসবগুলো আমাদের সবচেয়ে বড়। মহিলারা বেশি মারা যায়। মহিলারা প্রথমত সাঁতার জানে না, দ্বিতীয়ত তাদের শাড়ি পরন থাকে, চুল খোলা থাকে, মহিলাদের চুল তো লম্বা, চুলে শাড়িতে সমস্যা, দ্বিতীয়ত তাদের হচ্ছে তোমার বাচ্চা, সংসার, সার্বিক দিক থেকে মহিলাদের অসুবিধার কারণে মহিলারা মারা যায় বেশি। দুর্যোগের সময় মহিলারা ক্ষতিগ্রস্ত হয়। এর আরও একটা কারণ আছে যে মহিলারা স্বামীর বিনা হুকুমে তারা বাইরে যেতে পারে না, ধর্মীয় বিধিমালার কারণে তারা বাইরে বেরোতে পারে না, তারপরে মানে বাইরে একটা নিরাপত্তা মহিলারা পায় না, যে কারণে মহিলারা সহজে ঘর ছেড়ে বাইরে যেতে চায় না, মহিলারা ক্ষতিগ্রস্ত হয় বেশি। সাঁতার কাটতে পারে না মহিলারা, আর শিশুদেরকে হলো তাদের গুছিয়ে রাখতে হয়। আর মহিলারা বাইরে যেতে পারে না তার আরেকটি কারণ আছে, ধর্মীয় কারণ, কিংবা হলো আপনার স্বামীর কি বাবার অনুমতি ছাড়া তারা বাইরে বেরোতে পারে না। মহিলারা পুকুরে কিংবা নদীতে খোলামেলা জায়গায় হলো সাঁতার কাটতে পারে না, এই জন্য মহিলারা অধিকাংশ ভালো সাঁতার কাটতে জানে না। আবার নিরাপত্তার একটা ভয় থাকে, সাইকেলের পর্যন্ত যাবে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে মহিলারা ভয়তে অধিকাংশ মহিলারা ভয়তে যায় না বাইরে।